আজ আমরা অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা এই চ্যাপ্টারটি সম্পর্কে আলোচনা করব। কিছু গুরুত্বপূর্ণ জিনিস বা কিছু জিনিস আমরা ইতিহাসের ধারণা সম্পর্কে চ্যাপ্টার সম্পর্কে সেটা বলবো। পুরোপুরি ভেতরে যাব না, আমাদের মূল যে টপিক মূল জিনিসগুলো আমরা সেগুলো নিয়ে আজকে একটু চর্চা করব। তাহলে আমাদের প্রথম অধ্যায় কি? ইতিহাসের ধারণা। ঠিক আছে, তাই ইতিহাসের ধারণা বলতে কি, আমরা আগেও দেখেছি যে ইতিহাসের ধারণা এটা ষষ্ঠ শ্রেণী বা সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ে তোমরা পাবে। এখানে কি, এখানে তোমরা ইতিহাস কাকে বলে বা ইতিহাস জিনিসটা কি বা ইতিহাস কোথা থেকে এসেছে এগুলো সম্পর্কে সেখানে ভালো করে লেখা আছে। তোমরা আগের শ্রেণীতে এগুলো পড়েছো। আমরা এখানে ইতিহাসের ধারণায় আমরা ইতিহাস কাকে বলে বা ইতিহাস কি জিনিসটা এখানে পাবো না। আমরা এখানে ইতিহাস কেন লেখা হয়েছে বা ইতিহাস কোন কোন বইয়ে প্রথম লেখা শুরু হয়, ইতিহাসের যুগ বিভাজন কি, এগুলো আমরা জানবো এই চ্যাপ্টারের মধ্যে। এই চ্যাপ্টারটা সবাই বলে যে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ইতিহাস যে পরের চ্যাপ্টারগুলো অষ্টম শ্রেণীর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পরের চ্যাপ্টারগুলো পড়তে গেলে কিন্তু আমাকে ইতিহাসের যে ধারণা, যে জিনিসটা আমি কি পড়তে চলেছি বা কি আসতে চলেছে সেই ধারণার উন্মোচন কিন্তু এই প্রথম চ্যাপ্টারই আমাদের করবে। তাই আমার কাছে বলা যে প্রথম চ্যাপ্টারটা আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু গুরুত্ব দিয়েই পড়তে হবে। এখানে বড় কোশ্চেন দেখা না পেলেও কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন আমরা এখানে পেয়েছি। এবং এখানে যদি প্রথম আমি যে লিখেছি রাজাবলি লিখেছি। রাজাবলি কি? রাজাবলি হলো একটি গ্রন্থ, এটি একটি ইতিহাসের গ্রন্থ। এটি লিখেছেন কে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা এই রাজাবলি গ্রন্থে তিনি ইতিহাসের বিভিন্ন ধারা এবং বিভিন্ন জিনিস তুলে ধরেছেন। এবং এখানে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, এটাও একটি গ্রন্থ। এটা লিখেছেন জেমস মিল। এই গ্রন্থটায় কেন গুরুত্বপূর্ণ বা কেন গুরুত্ব দিয়ে আমি পড়তে বলছি, কারণ এই বইটা তোমরা যদি পড়ো তাহলে কি পাবে, এই বইয়ে তুমি ইতিহাসের যে যুগ বিভাজন, ইতিহাসের যে যুগ তিনটে যুগে ভাগ করা হয়েছে এবং সেইটাও তোমরা পাবে। এবং এখানে তোমরা এর পরে তোমরা বইয়ে যদি পড়ো, এখানে অন্ধকারময় যুগ এবং বিভিন্ন ধরনের জিনিস তোমরা এখানে উন্মোচন করতে পারো। এখানে তোমরা এই চ্যাপ্টারের মধ্যে তোমরা পলাশির যুদ্ধের কিছু কথা তোমরা এখানে পাবে, বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস তোমরা এখানে পাবে। কিন্তু আমাদের এই চ্যাপ্টারটার পড়ার মূল কারণ হলো ইতিহাস যদি জানতে হয় বা আমরা অষ্টম শ্রেণীতে উঠবো, অষ্টম শ্রেণীর বই পড়বো, তাহলে অষ্টম শ্রেণীর ইতিহাসের যে বইটা পড়বো সেই বইয়ের ধারণা যদি আমাকে নিতে হয়, তাহলে প্রথম অধ্যায়টা আমাদের কি করতে হবে, প্রথম অধ্যায়টা আমাদের গুরুত্ব সহকারেই পড়তে হবে এবং আমাদের খুব ভালো করে আলোচনা সাপেক্ষে পড়ে যেতে হবে। আমার কাছে মূল কথা হলো কি, তোমরা যদি ভালো করে রিডিং পড়ো তাহলেই তোমরা কি পাবে, শর্ট কোশ্চেনের উন্মোচন করতে পারবে এবং সেইগুলো তোমরা ভালোভাবে লিখতে পড়তে এবং বুঝতে পারবে। আর প্রথম কথা, তোমরা যত বেশি লিখবে তত বেশি গুরুত্ব সহকারে তোমাদের দেখবে মনে বেশি থাকবে। তাই লেখার উপরে জোর দিতে হবে এবং লেখার উপরে যত জোর দেবে, যত প্র্যাকটিস করবে, তত দেখবে তোমাদের কি হবে, তোমাদের মনে থাকার যে ব্যাপারটা সেটাও কিন্তু বাড়বে। তাহলে অষ্টম শ্রেণীর ইতিহাসের ধারণা আমরা পড়তে হবে। পড়লে আমরা ইতিহাসের যে ধারণা, ভাবমূর্তি বা ইতিহাসটা কি এবং সেই সময়কার ইতিহাসের যে যুগ বিভাজন, বিভিন্ন যুগ বিভাজন, এগুলো আমরা কি করব, এগুলো আমরা এই চ্যাপ্টার থেকেই পাবো।